ঠিক তেমনই একটা কমেন্ট আজ যে করেছেন কোনো এক শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি আমার বউয়ের সাথে সহবাস করার আগে প্রচুর পরিমাণে ফোরফেলে করি এবং তার ক্লাইটোরিসে উত্তেজনার সৃষ্টি করি। উত্তেজনার এক সময় তার যোনিপথ দিয়ে তরল পদার্থ বের হয় এবং সে আমাকে জড়িয়ে ধরে। তারপর সহবাস করতে গেলে সে অনিচ্ছা জানায়। এখন আমি কি করব? দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেক মেয়েরাও প্রশ্ন করে থাকে, জানতে চায় এবং চিকিৎসা নিতে চায়। অনেক পুরুষও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চায়, চিকিৎসা নিতে চায়। ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্ট। অর্থাৎ সারমর্মটা হলো যে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত ফোরপ্লে করেন সহবাসের পূর্বে এবং সহবাসের ঠিক সেই মুহূর্তে তার ক্লাইটোরিসেও আপনি ফোরপ্লে করে উত্তেজনার সৃষ্টি করেন এবং সেই মুহূর্তে তার ওখান থেকে তরল পদার্থ বের হয় এবং তখন সে আপনাকে জড়িয়ে ধরে। এরপরে সহবাসে গেলে সহবাস করতে দিতে চায় না। তো ভাইয়া, পুরুষের যেমন দ্রুত বীর্যপাতের লক্ষণ আছে, মহিলাদেরও কিন্তু দ্রুত বীর্যপাতের লক্ষণ আছে। তো অনেক পুরুষ দেখা যায় যে স্ত্রী সহবাসের পূর্বে কিছু সময় যখন ফোরফেলে করে স্ত্রীর, একটা পর্যায়ে যেয়ে তার প্রচণ্ড উত্তেজনা আসে। তো তখন সহবাসের উদ্দেশ্যে যখন ভিতরে ইন করতে যায়, তার পূর্বে অনেকে স্ত্রী কাপড় স্পর্শ করলে বীর্যপাত হয়ে যায়, আবার অনেকের দেখা যায় স্ত্রীর যোনি স্পর্শ করলে বীর্যপাত হয়ে যায়। এটা কিন্তু দ্রুত অত্যাধিক এক্সাইটেড হয়ে যায়, দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো এখন মহিলাদের যখন ফোরফেলে করা হয় তখন তার ভিতরে একটা উত্তেজনা আসে। আর মহিলাদের ফোরফেলে করার সর্ব উৎকৃষ্ট একটা জায়গা হলো ক্লাইটোরিস, যেখানে যৌন উত্তেজনা সব থেকে বেশি আসে। তো এখন অনেকে ক্লাইটোরিসের যখন উত্তেজনা সৃষ্টি করে, যোনিপথ এবং ক্লাইটোরিসের যখন লাগাতার ঘর্ষণ করে, তখন তার ভিতর অত্যাধিক কিন্তু সেক্স উত্তেজনা আসে এবং অনেকে সেখানে মুখের স্পর্শ করে, তো তখন অত্যাধিক সেক্স উত্তেজনা আসে। তো একটা পর্যায়ে যে কিন্তু অর্গাজম হয়ে কামরস বের হয়। তো এখন কামরসের অর্গাজমের পরে যে যখন স্ত্রীর ক্লাইটোরিসে হাত দিয়ে হয়, স্পর্শ করা হয় এবং মুখ দিয়ে হয়, তখন একটা পর্যায়ে যে কিন্তু তার বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ বেশি এক্সাইটেড হয়ে যায়, সেক্স উত্তেজনা খুব বেশি হয়। তখন সে চায় যে সহবাসের জন্য, কিন্তু তারপরেও যদি অত্যাধিক উত্তেজনা তার ভিতরে আনা হয় এবং মুখের স্পর্শ লাগে কি পুরুষাঙ্গের স্পর্শ লাগে, তখন তার কিন্তু বীর্যপাত হয়ে যায়। অনেকেই কিন্তু এটা বলে থাকে যে স্ত্রীর কাছে গেলে স্ত্রীর ২-১ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, তখন সে সহবাসে লিপ্ত থাকতে চায় না। অর্থাৎ ওই মুহূর্তে স্ত্রী বেশি এক্সাইটেড হয়ে তার বীর্যপাত হয়ে যায়, এজন্য সে সহবাসে লিপ্ত হতে চায় না। আপনার ক্ষেত্রেও ঠিক তেমনই ক্লাইটোরিসে এবং ফোরপ্লে অত্যাধিক করার কারণে অর্গাজম সহ তার বীর্যপাত হয়ে যায়, তখন তরল পদার্থ বের হয়। মহিলাদের বীর্য কিন্তু পুরুষের বীর্যের মতো ঘন না, এটা প্রসাবের মতো, অর্থাৎ পানির মতো, যেটা আপনার স্ত্রীর বের হয় তরল পদার্থ। তো এটা আপনার স্ত্রীর বীর্যপাত হয়ে যায়, এই জন্য সে আর সহবাসে লিপ্ত হতে চায় না। সে যখনই জড়িয়ে ধরে তখনই বুঝতে হবে যে তার ভিতরে উত্তেজনাটা খুব বেশি আসছে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করেন যে সে আসলে কতটুকু ফোরপ্লে করলে তার আম আ অতি হয়ে যায়, মানে সেক্স উত্তেজনা আসে। আপনি ঠিক ততটুকু পরিমাণ ফোরপ্লে করে সহবাসে যাবেন। তাকে অত্যাধিক উত্তেজিত করা যাবে না। কিছু, কিছু মহিলাদের অত্যাধিক প্লে করে উত্তেজনা আনতে হয়, সেটা যদি তার স্বামীর যদি দ্রুত বীর্যপাত হয় সেই ক্ষেত্রে।
আর আপনি যদি সুস্থ সবল থাকেন এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারেন, তাহলে আপনার এত অত্যাধিক পরিমাণ ফোরফেলে করার কোনো প্রয়োজন নেই। এটা আপনাকে নিজে বুঝতে হবে যে তার কি হলো অ এবং কতটুকু সময় সে ফোরফেলে করলে তার উত্তেজনা আসে এবং সহবাসে সে কতটুকু সময় থাকতে পারে। এটা বুঝে ঠিক ততটুকু সময় তাকে ফোরফেলে করলে উত্তেজনা আসলে সহবাসে লিপ্ত হবেন। তাহলে কিন্তু তার ভিতরে ইন করার পরে কিছু সময় সঞ্চালন করে তার বীর্যপাত হবে। তারপরেও যদি দেখেন যে প্রায় ক্ষেত্রেই তার আগেই ফোরফেলে করার মুহূর্তেই এই সমস্যাটা একাধিকবার হচ্ছে, দিনের পর দিন হচ্ছে। এবং সহবাসে গেলেও অল্প সময়ের মধ্যে তার বীর্যপাত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ পুরুষের মতো মহিলাদের কিন্তু দ্রুত বীর্যপাত হয়। সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। মহিলাদের উম অ্যা কিন্তু আগে চিকিৎসা খুবই কম ছিল, বিশেষ করে সেক্সুয়াল বিষয়ে। আ কম বললে হবে না, হোমিওপ্যাথিতে অবশ্যই চিকিৎসা আছে কিন্তু সচেতন খুব কম ছিল। তো এখন তো সবাই YouTube চ্যানেল, যেমন আমাকে আপনি প্রশ্ন করেছেন, সবাই সচেতন হয়েছে। সেহেতু দ্রুত বীর্যপাত রোধের জন্য আপনি আপনার স্ত্রীকে একজন ভালো অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের এবং আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে যদি আমার চিকিৎসা নিতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।